ডিম খেতে কিন্তু আমরা সকলেই কম বেশি পছন্দ করি। মানে খুঁজেই পাওয়া যাবে না যে ডিম খেতে ভালোবাসে না এরকম মানুষ। তো ডিমকে একটু অন্যরকমভাবে ট্রাই করলে কেমন হয় বলো তো? তো আজ আমি সেটাই করেছিলাম। তো ভাবলাম চলো খেতে যখন এতটাই টেস্টি হয়েছে তো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। জানো তো তোমাদের সঙ্গে একটু ভালো জিনিস শেয়ার না করলে ভালো লাগে না, তাই ভাবলাম চলো চটপট এই রেসিপিটাই শেয়ার করি। তো তার জন্য দুটো ডিম নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কুচানো একটু আদা লঙ্কা, আর নিয়েছি দেখো একটু আলু, মানে ছোটো সরু সরু করে আলুটা কুচিয়ে নিয়েছি যাতে স্বাদটা আরও দ্বিগুণ হয়। দেখতে পেয়েছো প্রত্যেকটা দারুণ খেতে হয়েছিল বন্ধুরা, একবার অন্তত ট্রাই করো, আশা করছি সত্যিই ভালো লাগবে তোমাদের। দেন চলো একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো দুটো ডিম এইভাবে ফাটিয়ে। দুটো ডিম ফাটিয়ে নিয়ে সমস্ত জিনিস এর সঙ্গে মিক্স করব। তো বন্ধুরা সত্যি বলছি একবার অন্তত তোমরা ট্রাই করো, সব সময় তো ডিম বিভিন্নভাবে খাও, তো এটা একবার ট্রাই করে দেখো তো, দেখবে সত্যি ভালো লাগবে, দারুণ লাগবে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু বেশ জমে যাবে, প্লাস রুটির সঙ্গেও খেতে পারো। তো ডিমটা দুটো ফাটিয়ে নেওয়ার পর খুব ভালো করে একটা চামচ দিয়ে এইভাবে রেডি করে নিলাম। দেন এর একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম কুচানো আলু, কুচানো ধনে পাতা, দিয়ে দিলাম পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কুচানো আদা আর কুচানো কাঁচা লঙ্কা। সবগুলো দেওয়ার পর আবারও খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। মানে যত সুন্দর করে ফাটাবে ডিমটা কিন্তু তত ফ্লপি হবে, খেতে ভালো লাগবে। দেন এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, দেখতে পেয়েছো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, মানে নুনটা তোমরা স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। দেন সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো, মানে লঙ্কার গুঁড়ো ডাস্ট করা, একটু জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কম ব্যবহার করলাম যেহেতু আমি গোলমরিচ আর কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তার জন্য খুব কম পরিমাণে আমি কিন্তু কাঁচা লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। দেন আবারও খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নাও। ফেটিয়ে নেওয়ার পর 2-3 মিনিট রেখে দিয়েছি, দেখবে কিন্তু দারুণ হবে। দেন চলো ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা যখন দেখবে সুন্দরভাবে গরম হয়েছে সেই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেবে ফেটিয়ে রাখা ডিম, মানে লিকুইড যেটা রেখেছিলাম রেডি করে। দেওয়ার পর ওভেনটাকে কিন্তু লো ফ্লেমে রাখবে, নইলে দেখবে নিচটা পুড়ে যেতে পারে, বা মানে খেতে ভালো লাগবে না, একদমই তিতা হয়ে যাবে। তো তার জন্য বললাম লো ফ্লেমে রেখে দেখো এইভাবে একটু ঢাকা চাপা দিয়ে উপর থেকে সুন্দর করে ফ্রাই করে নেবে। এক পিঠ যখন হয়ে যাবে দেখবে এইভাবে হাতাটার সাহায্যেই দেখবে আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে নিচটা, তখন জানবে কিন্তু এক পিঠ কমপ্লিট হয়ে গেছে। দেন খুব হালকা করে আলতো হাতে উল্টে নিতে হবে। এইভাবে অপর পিঠটাও দেখো সুন্দর করে ঢাকা চাপা দিয়ে আমরা ফ্রাই করে নেব আস্তে করে, মানে লো ফ্লেমে রেখে সুন্দর করে এটা ফ্রাই করবে, দারুণ খেতে হয়। দেখবে খুব ফ্লফি একটা ডিম ফ্রাই হয়েছে, যেটা ভাত কিংবা রুটি যেটা দিয়ে খাবে মন তোমার ভরে যাবে। দেখেছো কতটা সুন্দর হয়েছে, দেখো জাস্ট দেখো, দারুণ হয়েছে। এরপর চলো সুন্দর করে কেটে নাও মাছ বরাবর, ইচ্ছে মতো কাটটা তোমরা তোমাদের ইচ্ছে মতো করে নেবে, আমি তো এইভাবে কেটেছি জাস্ট দেখানোর জন্য। দেখেছো কতটা সুন্দর হয়েছে, প্রায় 1 ইঞ্চি করে ফুলে উঠেছে, দারুণ হয়েছিল খেতে। দেন চলো সুন্দর করে প্লেট আউট করি, তাহলে দেখতে পাবে কতটা সুন্দর হয়েছে, দেখো জাস্ট দেখো, খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা। গরম গরম ভাত কিংবা রুটি যেটা দিয়ে খাবে দারুণ লাগবে। তো হাঁ করে তাকিয়ে না থেকে চটজলদি একবার এইরকমভাবে আজ রাত্রেই ডিমটা ফ্রাই করে দেখো, সত্যিই ভালো লাগবে বন্ধুরা। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। বাই, টেক কেয়ার, আর আমার পাশে থেকো।